गुड मर्निंग बंधुरा नतून आरो एकटी सकाल आरो एकटी नतून भिडियोते तुम्हादेरके जानिए अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। सकाल सकालई उठेছি कारण হচ্ছে দাদাভাই সকাল সকালই চলে গেছে দোকানে আর এখন কটা বাজে বলো তো 6টা তো 6:10 হয়েছে আর দাদাভাই আজকে সকাল সকালই দোকানে চলে গেছে। দাদাভাইয়ের এই মানে দুদিন ধরে জ্বর এসেছিল তো আজকে একটু সুস্থ হয়েছে এজন্য সকালবেলা উঠে চলে গেছে তাড়াতাড়ি করে আর কাজও আছে একটু আর আমি তার সাথে সাথে উঠেছিলাম তো ভেবেছিলাম যে আর একটু ঘুমিয়ে নেব কিন্তু ভাবলাম যে না সোনাই এখন ঘুমাচ্ছে এখানে তো আর সোনাইকে ধরার মতো কেউ নেই তো সেজন্য সোনাই এখন ঘুমাচ্ছে তার মধ্যে আমি কাজগুলো সেরে নিই তো বাসি কাজগুলো সেরে নিই ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আর উঠোন বাড়িগুলো এখন ঝাড় দেবো। কালকে হচ্ছে কি করেছিলাম উঠোনটায় এত নোংরা হয়েছিল সেটা তোমাদেরকে মানে দিয়ে দেবো যে কেমন নোংরা ছিল। প্রথম যেদিন এসেছিলাম সেই ভিডিওটা ক্লিপস তোলা আছে দেওয়া হয়নি তো এর মধ্যেই দিয়ে দেবো তো দেখে নিও কেমন নোংরা হয়েছিল। তো আমি মানে যতটা সম্ভব পেরেছি ঠিক করেছি। কালকে হচ্ছে একটুখানি শুধু জল দিয়ে নেতা টানা দিয়েছিলাম আর আজকে একটুখানি গোবর নিয়ে এসেছি গোবর একটুখানি গোবর দিয়ে দেব দিলেন উঠোনটা ঠিক হয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি উঠোনটা আর এখনো ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি অল্প অল্প ঝাড় দিয়েছি ওই সাইড দিয়ে তো ভাবলাম ভিডিওটা শুরু করা হয়নি তো ভিডিওটা শুরু করে নিই এখন থেকেই প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে। আজকে সারা দিন কি কি করব বাপের বাড়িতে এসে মানে বাপের বাড়িতে এসেও কাজের বিরাম নেই আর মানে এখানে তো কেউই নেই বুঝতেই পারছো এখানে আমার একার সংসার হয়ে গেছে এখন তো সেই জন্য সব কিছু আমাকেই তো সামলাতে হবে। তো চলো সকাল সকাল কাজগুলো শুরু করে দিই সোনাই ওঠার আগে আর সোনাই কালকে রাত্রে সন্ধেবেলা খেয়েছিল কিন্তু রাত্রেবেলা খেয়ে ঘুমায়নি ও উঠলেই ওকে আগে খেতে দিতে হবে তারপরে আমার আর কাজ সেই জন্য ও ওঠার আগে যতটুকু করা যায় চলো ঝটপট কাজগুলো সেরে নিই। তো আগের উঠোনটা কেমন ছিল সেটা দেখো আর এখনকার উঠোনটা কেমন ছিল মানে কেমন হয়েছে আর কি। তো আজকে এসেছিলাম মায়েদের বাড়িতে আর হঠাৎ করেই চলে এসেছি কারণ হচ্ছে এখানে দোলমেলা আছে তো সেই জন্য এসে এত পরিমাণে কাজ পড়ে গেছে দুপুরবেলা এসেছি 10টা 10:30টার দিকে মনে হয় আর এসে দেখছি ঘর বারান্দার এত নোংরা অবস্থা ভাগ্যিস জলটা ছিল তো জলটার জন্য পণ্য টন্য সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি এমনকি বাথরুমটাও আর এদিকে হচ্ছে এই তুলসী মঞ্চটা সব পরিষ্কার করে দিয়েছি। এখন হচ্ছে এই উঠোন বাড়িটা ঝাঁটাবো কিন্তু খ্যাংরাটা খুঁজে পাচ্ছি না তো এইটা দিয়েই ঝাঁটাতে হবে তো একটু ঝাঁটিয়ে নিয়ে মানে বেশিটা ঝাঁটিয়ে নিয়ে তারপরে হচ্ছে দেখি পরে যদি গোবর দিতে পারি কালকে আর আজকে মনে হচ্ছে না দোলমেলা যেতে পারবো তো দেখি এখন কি করি। তো প্রথম যেদিন এসেছিলাম সেই ক্লিপসটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন পণ্য টন্যগুলো ধুয়ে নিয়েছিলাম তুলসীর মঞ্চটাও ধুয়েছি আর উঠোন বাড়ির অবস্থাটা দেখো পুরো মাটি উঠে কেমন হয়ে গেছে আর পাতাপুতি পড়ে সারাদিকে নোংরা আবর্জনায় ভর্তি হয়েছিল যে তুলসী মঞ্চটা একদম নোংরা হয়েছিল পরিষ্কার করেছি
আর এখনকার মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা দেখো, পুরো উঠোনটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভাবছি একটুখানি গোবর দিয়ে গোবর মাটি টানা দেবো, কারণ হচ্ছে গোবর কালকে খুঁটে রেখেছিলাম। তো আমাদের তো জানোই গরু নেই, তো মাঠের থেকে গোবর নিয়ে এসেছিলাম, সেই গোবরটাই রাখা আছে। আর আজকে ভাবছি একটুখানি গোবর দিয়ে দেবো। আর এখানটায় দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানটা একটা বেল গাছ মানে বেল ফুল গাছ আছে। তো বেল ফুল গাছে সুন্দর ফুল ফুটেছে, আর এত সুন্দর ফুলটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর গাছটা কিন্তু বেশ বড় আর প্রচুর কুঁড়ি এসেছে। এটা অনেক দিন আগেই আমি লাগিয়েছিলাম এখানে। আর এখানটায় পাশেই একটা তুলসীর থান আছে, তো এই থানে হচ্ছে মা দুধ কলা টলা দেয়। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একদম ঘরের সামনে, মায়েদের ঘরের সামনে একটা হচ্ছে রজনীগন্ধা ফুল আছে। মানে অনেকে বলে যে ঘরের সামনে রজনীগন্ধা ফুল লাগালে সাপটা আসে, কিন্তু এর হচ্ছে একটা যে সেন্ট হয়, মানে এটা এই ফুলটা কিন্তু রাত্রেই বেশি ফোটে। অল্প কিছু ফুলই দেখো ফোটা আছে, আর বেশিরভাগ ফুল শুকিয়ে গেছে। প্রচুর কিন্তু কুঁড়ি আছে, কিন্তু সেগুলো মানে তেমন একটা ক্যামেরায় ধরা পড়ছে না। এগুলো কিন্তু রাত্রে ফুটবে, আর রাত্রে এত সুন্দর করে ফোটে, তো মানে খুব সুন্দর লাগে। আর সেন্টটাও, যে সেন্টটা এই রজনীগন্ধার সেন্টটাই এত সুন্দর, কিন্তু এর সেন্টটা পুরো ঘরময় চলে যায় যখন হাওয়া দেয় একটু, তো তখন এত সুন্দর সেন্টটা বেরোয়, তো দারুণ লাগে। আর এটা হচ্ছে অনেক দিন আগে এখানে বাবা লাগিয়েছিল এনে, তো সেইভাবেই গাছটা আছে। আর পরে অন্য জায়গায় ভেঙে আর লাগানো হয়নি। তো ঘরের সামনে আছে যখন মানে ভালোই লাগে আর কি, যখন ফুল ফোটে দেখতেও সুন্দর লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। তো কথা বলতে বলতে দেখো আমি হচ্ছে ঘর বারান্দাগুলো গোবর দিতে লেগে পড়েছি, কারণ হচ্ছে সোনাই এখন ঘুমাচ্ছে। তো সোনাই উঠে গেলে আমি আর কিছুই করতে পারবো না। ওই জন্য সোনাই ঘুমানোর মানে যতটুকু টাইম হাতে ততটুকুই আমি হচ্ছে কাজবাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে সোনাই উঠলেই আগেই ওকে খাওয়াতে হবে। আর অনেক দিন হয়ে গেছে যে বাবা মারা বাড়িতে নেই, ওই জন্য মা যখন বাড়িতে ছিল তখন যাওয়ার আগের দিন গোবর মাটি দিয়ে গেছিলো পুরোটা, আর আজকে এই এসে দিচ্ছি 2-3 সপ্তাহ পরে। তো এই যে দেখো আমার সোনামা উঠে গেছে, আর আমি সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে যখন ঘরে এসেছি সবে ফোনটা নেব বলে, আর এসে দেখি সোনাবুড়ি উঠে বসে আছে, সবে উঠে বসেছে। তো আমার কাজও শেষ আর সোনাইও উঠে গেছে, তো এবার ওকে খাওয়াবো একটুখানি। আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর বারান্দা সব গোবর মাটি দিয়ে নিয়েছি। চলো ফাইনালি কেমন দেখাচ্ছে, আগের ঘর বাড়ি কেমন দেখাচ্ছিল আর এখন কেমন দেখাচ্ছে। তো এদিকে দেখো ঘরের মধ্যে সব গোবর মাটি দিয়ে দিয়েছি, আর এখনও জিনিসপত্র গোছানো হয়নি, ওইভাবে এলোথেলো করাই আছে। আর এদিকে বারান্দাটাও দিয়েছি, এই ঘরটাও দিয়েছি। আর উঠোনটায় চলো তোমাদেরকে দেখাই আগের উঠোনটা কেমন লাগছিল আর এখনকার উঠোনটা কেমন লাগছে। এই যে দেখো পুরো উঠোনটা আমি হচ্ছে গোবর মাটি দিয়েছি, আর অল্প গোবর ছিল ওই জন্য মানে তত ভালো করে হয়নি, আর অনেক অনেক জায়গায় দিতে পারিনি। তো ওই জায়গাটা দেখছো ফাঁকা যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে গোবর একদমই ছিল না, ওই জন্য ওই জায়গাটা আর দিতে পারেনি। আর এখন সবে সবে জল এসেছে, তো জল বালতিতে ভর্তি দিয়েছি। ভাবছি যে ওই জায়গাটা, যে জায়গাটা গোবর দেওয়া হয়নি ওই জায়গাটা অল্প কিছু গোবর নিয়ে এসে তারপরে আবার দেব, দেখি দিতে পারি কি না, যদি পারি তো অবশ্যই দেব। আর এদিকে উনুন টুনুনগুলো সব গোবর মাটি দিয়ে রেখেছি, এখনও রান্না বান্না তো কিছুই হয়নি, সোনাই উঠে গেছে, ওকে আগে খাইয়ে নিই। এখন বাজে 2:30, আর সকালবেলা পান্তা ছিল, আমি পান্তা খেয়েছিলাম। আর তারপরে সোনাইকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, কারণ ওর একটু জ্বর এসছে। তো কালকে রাত্রে হয়তো ঠান্ডা লেগেছে, তার জন্য একটু জ্বর এসেছে, তো ওষুধ দিয়েছি। এখন একটু মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়েছিল, ঘুমের থেকে উঠে এখন একটু খেলা করছে। আর দাদাভাই এসছে অনেক লেটে, 1:30টার দিকে প্রায়, বা ভাতটা বসিয়েছিলাম আর ওকে আর ডাল আলু সেদ্ধ দিয়ে করে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। দাদাভাইকে মাংস নিয়ে আসতে বলেছিলাম, তো মানে বাড়িতে কোনো সবজি নেই, কালকে তো বাজারে যাওয়া হয়নি, তাই জন্য মাংস নিয়ে এসেছিলো অল্প, তো সেটাই রান্না করেছি কষা কষা করে। আর আজকে মানে মাংসেতে শুধু জিরে বাটা দিয়ে মাংসের ঝোল হয়েছে, তো কোনো মশলা নেই। চলো কেমন লেগেছে অবশ্যই দাদাভাইকে জিজ্ঞেস করি। বসেছে বলো, জিরে বাটার মাংসের তরকারি কেমন লেগেছে? ও বাবা গো, বেশি সুনাম করে, তার মানে কতটা ভালো হয়েছে তা জানি না। এই যে
কষা কষা করেই রান্না করেছি, বেশি ঝোল টোল কিছু করিনি যেহেতু মশলা নেই। আর দাদাভাই যে দেখো ফেলে রেখে চলে গেল। এবার ওই থালাতেই আমি বসে পড়ি, আর তার আগে সোনাইকে একটুখানি খাইয়ে দেব। সোনাই না অল্প খেয়েছিল, আর এই যে দেখো ভাত এখনো রয়ে গেছে, ডাল আলু সেদ্ধ, ডালটাও সেদ্ধ, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করেছিলাম ওর জন্য। চলো এক দুবেলা খাই কিনা দেখি, তারপরে আমি খেয়ে নেব। আমার আসো শোনো মা, এই যে ধরো ধরো হিসু করেছে। তো এখন বাজে রাত 8:30, এখনও দাদাভাই এসে পৌঁছায়নি বাড়িতে, দোকানেই আছে। তো ফোন করেছিলাম, বললো আসছি। আর রান্নাবান্না তো করাই আছে, রান্নাবান্নার ঝামেলা নেই। সোনাইকে একটুখানি খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, ওই জন্য ও ঘুমাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এমনিই ভালো লাগছে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো